গুনিয়াও কির বাবারা, ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, আমরা এমন এক নবীর উম্মত হইছি বাবা, যেই নবীর কদম মুবারকের ছোঁয়া মুবারক লাগার কারণে মসজিদে নববীর একটা জায়গা আলাদাভাবে জান্নাতের বাগান হয়ে গেছে। ওই নবীর উম্মত আমরা হইয়া যদি আমরা নামাজ ছেড়ে দেই, যদি আমরা রোজা ছেড়ে দেই, যদি আমরা হজ ছেড়ে দেই, যদি আমরা যাকাত ছেড়ে দেই, যদি আমরা নবীর সুন্নাত ছেড়ে দেই, যদি আমরা হালাল হারাম বাচ্চা না চলি, যদি আমরা আল্লাহ রাসূলের দেখানো পথে না চলি, তাহলে আমার রাসূল আমাদের প্রতি বেজার হয়ে যাবে, আমার আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে যাবে। আমাদের উচিত আল্লাহ রাসূলের দেখানো পথে আমাদের চলা, আমাদের উচিত নবীজির সুন্নাত মোতাবেক জীবনটাকে গঠন করা। নবীজির সুন্নাত মোতাবেক জীবন গঠন করলে এই দুনিয়ার সবচাইতে দামি ফ্যাশন হয়ে যায়। কারণ দুনিয়ার জমিন আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, টাই স্যুট যাই লাগান না কেন, কিন্তু যখন আপনি বিবাহ করতে যান, আপনার জীবনের শ্রেষ্ঠ একটা মুহূর্ত হচ্ছে বিবাহের সময়। আপনি যখন নতুন বর সেজে কন্যার বাড়িতে কন্যাকে আনতে যান, নতুন বিবাহের জন্য যখন আপনি যান, তখন আপনার গায়ের মধ্যে কিন্তু শার্ট থাকে না, আপনার গায়ের মধ্যে প্যান্ট থাকে না, আপনার গায়ের মধ্যে টাই লাগানো থাকে না, আপনার গায়ের মধ্যে দামি দামি এই যে খ্রিস্টানদের পোশাক এইগুলা থাকে না। যখন আপনি বিবাহ করতে যান, আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ে পৃথিবীর সবচাইতে দামি পোশাক, পৃথিবীর সবচাইতে দামি ফ্যাশন, যেই ফ্যাশনের নাম হলো নবীজির সুন্নাত মুবারক। সুবহানাল্লাহ। ওই সুন্নাত পাঞ্জাবি গায়ে লাগান, নবীর সুন্নাত মাথায় পাগড়ি লাগান, নবীর সুন্নাত পায়জামা লাগাইয়া নতুন দুলহা সেজে, নতুন জামাই সেজে কন্যার বাড়িতে যাইয়া কন্যাকে আনেন। তখন তো শার্ট প্যান্ট পরেন না, কারণ শার্ট প্যান্ট এমনিতেই পরতে পারেন ঠিকই, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ সময়ে আমরা সবচেয়ে দামি পোশাকটারে বাছাই করি। এই জন্যই তো পাঞ্জাবি আমরা পরছি। আপনারা দেখবেন নবীর সুন্নতের চাইতে বড় আধুনিকতা জগতের মধ্যে আর নাই। যখন আপনি দাড়ি রাখবেন দেখবেন চেহারাটা সুন্দর লাগবে, যখন আপনি পাঞ্জাবি পরবেন আপনাকে স্মার্ট দেখা যাবে, যখন আপনি মাথায় টুপি দিবেন আরো বেশি স্মার্ট দেখা যাবে। বর্তমান অধিকাংশ যুব সমাজ আল্লাহর রহমতে প্যান্ট শার্ট এইগুলা ছেড়ে দিয়ে এখন পাঞ্জাবির ডিজাইন তারা পছন্দ করতেছে। কথা ঠিক না বেঠিক? ও বাবা, আপনি কাটা পাঞ্জাবি পরেন আর জুব্বা পরেন, সেলাই সারা পাঞ্জাবি পরেন আর সেলাই যুক্ত পাঞ্জাবি পরেন, এমব্রয়ডারি যুক্ত পাঞ্জাবি পরেন আর এমব্রয়ডারি সারা পাঞ্জাবি পরেন। এক কথায় পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি, লম্বা কাপড় গায়ে দেওয়াটা নবীজির সুন্নাত। এই সুন্নাতগুলি যদি পালন করতে পারেন, নবীর মহব্বত অন্তরে চলে আসবে। আমরা সুন্নি মুসলমান, আমাদের মধ্যে নবীর সুন্নাত থাকলে কোনো বাতিল আমাদেরকে বলতে পারবে না যে তুই কি এর সুন্নি হইলি, নবীর সুন্নাত কই। কথা ঠিক কিনা? এইরকম একটা কথা কিন্তু আমাদেরকে বলে, কি বলে যে তুই সুন্নি হইছ, নবীর সুন্নত কই। এই কথা বলার জন্য কোনো বাতিল যেন সাহস না পায়। তোতাই যেন নবীর দাড়ি থাকে, মাথায় যেন নবীর সুন্নত টুপি থাকে, পকেটে যেন নবীর সুন্নত মেসওয়াক থাকে। ও বাবা, মেসওয়াক রাখতে গেলে বড় ধরনের একটা পকেটের দরকার হয়। এই রকম একটা মেসওয়াক যদি সব সময় পকেটে রাখেন, তাহলে তো আপনার তেমন কোনো ক্ষতি হবে না যখন আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন। কারণ মরণটা কেমনে হবে আপনি তো জানেন না, মরণটা কেমনে হবে আমিও জানি না। এই জন্য পকেটে যদি একটা মিসওয়াক থাকে, একটা টুপি থাকে, অথবা একটা তসবির দানা থাকে, আপনি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যান এমন এক জায়গায়, যেই জায়গায় আপনার চিনার মতো কোনো উপায় নাই, আপনি মুসলমান নাকি হিন্দু আপনাকে চিনার মতো কোনো উপায় নাই, ওই জায়গায় যখন আপনার পকেট চেক করবে তখন দেখবে একটা টুপি দেখা যায়, তখন মানুষ বুঝবে লোকটা মুসলমান ছিল। যখন পকেটে একটা মিসওয়াক পাইবে তখন মানুষ বুঝবে লোকটা মুসলমান ছিল, তখন আপনাকে জানাজা দিয়া দাফন করবে। আর যদি নবীর সুন্নত মুসলমানিত্বের কোনো চিহ্ন যদি আপনার মধ্যে না পায়, সর্বশেষ আপনার লজ্জাস্থান উল্টাইয়া দেখব, আপনার কাপড় সরাইয়া লজ্জাস্থান বের করে দেখব সুন্নতে খাতনা করা নাকি করা নয়। ওইটা দেখে আপনাকে বাছাই করব আপনি মুসলমান না হিন্দু। এবার কোন লজ্জাস্থান দুনিয়াতে কেউ রে আপনি দেখান নাই, জগতের মানুষ লজ্জাস্থান দেখুক, এইটা কি আমরা চাই? চাই না। অতএব নবীর সুন্নত পালন করার দরকার আছে না নাই? আমরা জানি না কোন জায়গায় আমার মরণ হবে, আপনার মরণ হবে রে বাবা। আমার আল্লাহ কোরআনে বলেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণটা যখন চলে আসবে তখন এক সেকেন্ড আগেও করা হবে না, এক সেকেন্ড পরেও করা হবে না। ওরে আমার গুনিয়াও কে রে বাবারা,
আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এই জগতের মধ্যে কোন জায়গায় তুমি মারা যাইবা। ওয়া মা তাদরি, তুমি তো জানো না, আমি তো জানি না, তোমরা কেউ জানো না। বিআইয়ি আরদিন তামুত, এই জগতের কোন জায়গায় তোমার মরণ হবে এইটা তো তুমি জানো না। তোমার মরণটা পানির নিচে ডুবে হতে পারে, তোমার মরণটা গাড়ির নিচে চাপা পড়ে হতে পারে, তোমার মরণটা আগুনে পুড়ে হতে পারে, তোমার মরণটা হেলিকপ্টার ক্রাশ করে হতে পারে, তোমার আমার মরণটা বিমান ক্রাশ করে হতে পারে, তোমার আমার মরণটা গোপরের গর্তের মধ্যে হতে পারে, তোমার আমার মরণটা টয়লেটের ভিতরে হতে পারে, আপনার আমার মরণটা বাজারে হইতে পারে, আপনার আমার মরণটা মসজিদে হইতে পারে, আপনার আমার মরণটা নিজের বাড়িতেও হইতে পারে। কোন জায়গায় হবে সেইটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমাদের কার্যকলাপ এমন পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে, মসজিদের ভিতরে মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কারণ মসজিদে আজকে জুমার দিন গেছি সবার পরে, বাইরেছি সবার আগে। কথা ঠিক কিনা? মসজিদে গিয়া সময় দিতে চাই না, তাইলে মসজিদে মৃত্যু হবে কিভাবে? মসজিদে যদি আমাদের 5 মিনিট সময় কাটে, বাজারে কাটে 5 ঘন্টা। এই কথা ঠিক কিনা? বলেন। মসজিদে যদি 1 ঘন্টা সময় কাটে, বাজারে কাটে 6 ঘন্টা। ভালো কাজে যদি আপনার 1 মিনিট সময় কাটে, ফাউ কাজের সময় কাটে 1 ঘন্টা। আপনার ফাউ কাজে যদি অধিকাংশ সময়টাই ব্যয় হয়, তাইলে ফাউ কাজের ভিতরে মরণটা হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি ভালো কাজের সময়টা কাটে বেশি, তাহলে আপনার ভালো কাজে মরণটা হওয়ার সম্ভাবনা বেশি। বাবার আমার নাসিরনগর উপজেলার একদম পশ্চিম প্রান্তে একটা গ্রাম আছে, যে গ্রামের নাম হচ্ছে ধানতুলিয়া। আপনারা নাম শুনেছেন। ওই ধানতুলিয়া গ্রামে আমি প্রথম যখন মাহফিলে যাই, যাওয়ার পরে ওই এলাকার লোকেরা বলতেছে, হুজুর এই যে একটা মসজিদ দেখতেছেন, মসজিদটা অনেক পুরনো, কিন্তু গত কিছুদিন আগে এই মসজিদের ভিতরে মসজিদের মুয়াজ্জিন সাহেবের মৃত্যু হয়েছে। গর্বে আমার বুকটা ভরে গেছে। আমি তো মসজিদের ইমাম, আমি তো মসজিদের খতিব, আমার মরণটা মসজিদে হবে কিনা জানি না। কারণ মসজিদের ভিতরে যদি মরণ হয়ে যায়, তাহলে আপনাকে আর জাহান্নামের ফেরেশতারা নিতে আসবে না, আপনাকে জান্নাতের ফেরেশতারা নিতে আসবে। ও বাবা, ওই লোকটা কেমনে মারা গেল শোনেন। মাগরিবের নামাজ পড়ে বাড়িতে গেল, বাড়িতে যাইয়া খাবার দাবার খাইয়া এশারের নামাজের আজান দেওয়ার জন্য মসজিদে আসলো। এশার নামাজের আজান দিয়া এশারের নামাজটা আদায় করে ওই বান্দাটা কোরআন তেলাওয়াতে বসে গেল। কোরআন তেলাওয়াতের মধ্যে বৈশা ওই বান্দাটা অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করে সিদ্ধান্ত নিল বাকি রাত্রটা মসজিদের ভিতরেই কাটাবে। এই জন্য লোকটার বাড়িতে যায় নাই, মসজিদের ভিতরে রাত্রটা কাটানো শুরু করছে। শেষ রাত্রটা যখন চলে আসলো, বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া সিজদার মধ্যে যখন গেছে, তার হায়াত ফুরাইয়া গেছে, আয়ু শেষ হয়ে গেছে। মালাকুল মউত সিজদার মধ্যে রাইখেই রূহটা কবজ করে নিছে। বান্দাটা সিজদার মধ্যেই পড়ে আছে। ফজরের সময় হয়ে গেল, কিন্তু মসজিদে আজান হয় না। মুসল্লিরা কই, কিরে আজান হয় না কেন? তখন সমস্ত মুসল্লিরা একটু আগে আগেই মসজিদে যায়, দেখে দরজা ভিতর থেকে লাগানো। ওই বান্দারা দরজা ভেঙে মসজিদে ঢুকে দেখে সিজদার মধ্যে বান্দাটা পড়ে আছে। হাত দেওয়ার সাথে সাথে বান্দাটা মাটিতে ঢলে পড়ছে। বান্দাটার মরণটা কত সুন্দর হইছে, ওই বান্দাটার মরণটা কত সুন্দর হইছে। কিন্তু আমাদের মরণটা মনে হইতে পারে এমন ভাবে মরণটা হবে যে গাড়ির নিচে এমন ভাবে পিষ্ট হয়ে যাবেন, আপনার লাশগুলি, আপনার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি, এইগুলা কোদাল দিয়া বেলসা দিয়া টাইনা টাইনা আইনা একত্র কইরা জানাজা দিতে হবে। গত কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, লাইভ অ্যাক্সিডেন্ট হয়েছে, লাইভ ভিডিও হয়েছে, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ছে। অ্যাক্সিডেন্ট এমন ভাবে হয়েছে, মানুষটা ডাইরেক্ট গিয়ে ওই যে ডিস্ট্রিক্ট ট্রাকগুলি, ওই ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে গেছে, একদম রাস্তার সাথে মানে লেভেল হয়ে গেছে, একদম ওই যে ফুটকার মতো ফুটে গেছে। এইরকম আওয়াজ হয়ে আসে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশের চেহারা চিনার উপায় নাই, অঙ্গ প্রত্যঙ্গ চিনার কোনো উপায় নাই। আপনারা কি জানেন আপনাদের মরণটা এইভাবে হবে কি হবে না? আমরা তো কেউ জানি না। বাবারা আমার, গাড়ি ঘোড়ায় আমরা চলি, কোন জায়গায় মরণ হবে আমরা কেউ জানি না। এই জন্য মরণটা যেখানেই হোক না কেন, আমরা আবদার করব, আল্লাহ গো মরণটা যেন ঈমানের সাথে হয়, মরণটা যেন নবী দেখতে দেখতে হয়, মরণটা যেন আমরা কালেমা পড়তে পড়তে হয়। আগুনে ফুরায় মারো, পানিতে চুবায় মারো, যেখানেই তোমার ইচ্ছা মারো, সমস্যা নাই, কিন্তু কালেমাটা পড়তে পড়তে নবী দেখতে দেখতে যেন আমরা মারা যাই। কথা ঠিক না ঠিক? আরে বাবা, মরণটা আগুনের ভিতরে হইল, নবী যদি আয়া পড়ে, আগুন আর আগুন থাকতো না, আগুনটা ফুল বাগান হয়ে গেল।
আমারে আমার হাবিব ভাই বিষয় দিছে কয়েকটা, এর মধ্যে একটা বিষয়ের উপরে কথা বলতেছি বাবা, একটু মনোযোগ গুনিয়া উকের বাবারা। আপনারা তো 100% সুন্নি মানুষ, কথা ঠিক কিনা? 100% সুন্নি মানুষ, কারণ আপনাদের পাশেই শুয়ে আছেন এমন একজন আল্লাহর ওলি যিনি বাংলার গভর্নরের সফর সঙ্গী। সুবহানাল্লাহ কইতেন না? বাবা শাহজালালের সফর সঙ্গী তিনি ঘুমিয়ে আছেন। ওনার আদর্শ নিজের মধ্যে লালন করতে হবে, ওনার আদর্শ নিজের মধ্যে ঢুকাতে হবে। খোঁজ নিয়ে দেখেন ওনার একক তো নামাজও কাজা নাই, কথা ঠিক কিনা? ওনার এক রমজানের রোজাও কাজা নাই, কিন্তু ওই আল্লাহর ওলির আশিক দাবিদার বান্দার নামাজের খোঁজ নাই, রোজার খোঁজ নাই, হজের খোঁজ নাই, হালাল হারামের খোঁজ নাই, খালি তরকুলকে বাইরের কইলাম না, এগুলার তো আশিক বলে না বাবা। এই জন্য তো আমরা জিলাপির পাগল, কিন্তু আসলে জিলাপির পাগল না, আমরা শুধু জিলাপি খাই না ও ভাই, আমরা মাঝে মধ্যে বিরিয়ানিও খাই, কথা ঠিক কিনা? কষ্ট দিয়েছেন আপনারা বাবার আমার। আমি আপনাদেরকে বলবো বাবা, এখনো পরিবর্তনের সময় আছে। আমার যুবক ভাইয়েরা যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, যুবক ভাইদেরকে বলবো, ওরে আমার যুবক ভাই, এখনো শরীরের রক্ত গরম, শরীরের রক্ত এই চাচাদের মতো বাবাদের মতো ঠান্ডা হয় নাই, এখনো শরীরের রক্ত গরম আছে, গায়ের জোরের কোনো কমতি নাই, যা ইচ্ছা তা করা যায়, যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়, যা ইচ্ছা তা করা যায়, মনে যা চাই তাই তুমি করতে পারো। কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখো, ওনারাও তোমাদের মতো এক সময় যুবক ছিল, তখন যা ইচ্ছা তা করছে, এখন কিন্তু ওনারা পস্তাইতাছে, কথা ঠিক কি? কারণ এখন চাইলেই নামাজ তাদের দ্বারা বেশি রাকাত পড়া সম্ভব হয় না, চাইলেই রোজা রাখাটা সম্ভব হয় না, দুর্বল হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? যুবক ভাই আপনাদেরকে বলি, যুবক বয়সের যুবক কারে কই জানেননি? যার মধ্যে যৌবন আছে, যে বেহুদা যাওয়ার মানে সম্ভাবনা আছে, জেনার মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে, নারীর পিছনে যাওয়ার সম্ভাবনা আছে, এই রকম সম্ভাবনা যার মধ্যে আছে সেই যুবক। ওই যুবক ভাইকে বলি, ভাই কাম উত্তেজনায় পড়ে তুমি কি লোভ লালসায় পড়ে নিজের আমল আখলাক নষ্ট করিও না রে যুবক। ও আমার যুবক ভাই, যখন শরীরের রক্ত পানি হয়ে যাবে, শরীরের রক্ত যখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে, একটা সময় আসবে অটোমেটিক শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাবে, নিজেই বুঝতে পারবেন না কখন যে বুড়া হয়ে গেছেন, কথা ঠিক কি? এই যে আমার মুরব্বী বাজানের দাড়িগুলা ফাইক্কা গেছে, জিগান্ত কোন সময় দাড়ি ফাঁকছনি কইতারিনি, হুট করে ফাইক্কা গেছে, কইতেই পারে না, একে একে সবগুলো দাড়ি ফাইক্কা গেল, কথা ঠিক কি? আমার নবী বলেন, যুবক বয়সে ওই যুবক বান্দা সমস্ত পাপাচার ছেড়ে দিয়ে আমার আল্লাহকে একটা সেজদা দেওয়া, বৃদ্ধ বয়সে বুড়া মানুষের 70টা সেজদা দেওয়ার সমান। আরো জোরে, যুবকদের একটা সেজদা, বুড়া মানুষের 70টা সেজদা। কারণ যুবকের দ্বারা বাজারে যাওয়া সম্ভব, যুবকের দ্বারা জেনায় যাওয়া সম্ভব, যুবকের দ্বারা মেলায় যাওয়া সম্ভব, যুবকের দ্বারা পার্কে যাওয়া সম্ভব, যুবকের দ্বারা অন্যায় করা সম্ভব। ওই যুবক সব চাইরা দিয়া আল্লাহর সেজদা দেওয়া। আর মুরব্বী বান্দা এখন যত কিছুই করুক না কেন, আগের যৌবন গিরি কি আর আছে? নাই। অতএব তার দ্বারা পাপ হওয়ার সম্ভাবনা কম, কারণ মানুষ পাপ করে বেশিরভাগ যৌবন বয়সে, কথা ঠিক কিনা? আমি যুবকদের রূপ বুঝি, কারণ আমিও তো যুবক না, বুড়ো হয়েছি, আমিও যুবক, আমি বুঝি যুবক এই বয়সে মনটা কি চাই। আমি চাইলেও তো শার্ট প্যান্ট পরে ঘুরতে পারতাম, আমার কি শখ নাই? আমার কি স্মার্ট হওয়ার শখ নাই? কিন্তু আমার জীবনে আমি কইতাম না, আমি বুঝের হওয়ার পরে কোনোদিন শার্ট গায়ে লাগাইছি, বুঝের হওয়ার পরে কোনোদিন ওই যে জিন্সের প্যান্ট গায়ে লাগাইছি, আমার কাছে ভালো লাগে না। 12 মাস আমি লুঙ্গি পরি, কি পরি? পাজামা সুন্নত, লুঙ্গিও সুন্নত, কিন্তু পায়জামাটা আমার কাছে একটু আনিদি লাগে আর কি। মাদ্রাসায় গেলে পায়জামা পরি, তাহলে এমনিতেই সুনামগঞ্জ গেছি, চাঁদপুর গেলাম, কুলিয়ারচর গেলাম, কিশোরগঞ্জ গেলাম, সবখানে লুঙ্গি পরি। লুঙ্গি একটা মানে এটা একটা মানে সহজ বিষয়, যেটা মানে খুব সহজভাবে সামলানো যায়, কথা ঠিক কিনা? আপনারা কি কষ্ট হইতেছে? বাবার আমারে দিছে আপনাদেরকে একটু জমায়া দেওয়ার জন্য। আমার পরের যে 2 জন আছে আমার চাইতে আরো বাইরা, মারহাবা কর না,
মাইনুদ্দিন আত-তাহিরি সাহেব তাহির সাহেবের ফটোকপি, মারহাবা কন্যা। নাইমুদ্দিন আজিজি সাহেব তিনিও তাহির সাহেবের ফটোকপি। তাদের সামনে আমি কি আর ওয়াজ করবো? টোডা পাড়া দুই একটা কথা আপনারা হুনায়া দেই, কাজে লাগলেও লাগতে পারে। কথা ঠিক কিনা? পাতলামটি তাতলামটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। ও আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, আমার নবী আমাদেরকে বড় মহব্বত করে। নবী ডাক দেয়, উম্মত রে, যেই মরণটা তোমাদের হবে ওই মরণটা কিন্তু অনিশ্চিত, যে কোনো সময় মরণটা হয়ে যাইতে পারে। সদাই সর্বদাই প্রস্তুত থাই করে উম্মত, সদাই সর্বদাই তোমরা প্রস্তুত থাই করে উম্মত। আমরা তো প্রস্তুত না, আমরা তো প্রস্তুত না। আমি আজকে গুনিয়াও আসবো, আমি কি অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি আসবো, এই জন্যই তো আমি সুস্থভাবে আসতে পারছি। এইভাবে মরণের জন্য যদি আমরা প্রস্তুত থাকি, মরণটাও সুন্দরভাবেই হবে। আজরাইল কিন্তু কারো কথা শুনে না, আজরাইল কিন্তু কারো হুকুম মানে না, আজরাইল কারো জন্য একটু সময় অপেক্ষা করবে না। মালাকুল মউত আজরাইল এমন বিশাল বিকট চেহারার অধিকারী, এমন বিশাল দেহের অধিকারী, যে মালাকুল মউত আজরাইলের মাথার মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানিটা ঢেলে দেওয়া হয়, তার মাথার চুল ভিজে একটা পানির ফোঁটা জমিনে পড়বে না। এত বড় আজরাইল গুণ্যকের আমার চাচার গড় ডুববো কেমনে? দরজা তো শুরু, এটাই আমরা চিন্তা ভাবনা। অত বড় আজরাইল গড়ের ভিতরে ডুববো কেমনে? কিন্তু আজরাইলকে গড়ের ভিতরে ডুহন লাগে? ঢুকা লাগে না, বরং আপনি যেতায় আজরাইলও সেতায়, কারণ পিছে পিছে মরণ ঘুরে। নবী ডাক দেয়া কই, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, আপনি বলে দেন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছ, ওই মৃত্যু তোমাদের পিছন পিছন ঘুরতেছে। মানে তুমি যেথায় মৃত্যু সেতাই, তুমি যেথায় মৃত্যু সেতাই। এই জন্য তো লালনে কয়, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হয় তোর সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। কথা ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুই খালি হাতে একা পথে, তুই খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কথা ঠিক কিনা? ও আমার গুনিয়াউকির বাবারা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, ও আমার উম্মত, ওই আজরাইল তোমার পিছন পিছন ঘুরতেছে। যেখানে যাও না কেন আজরাইলের খপ্পরে তোমাকে পড়তেই হবে। কথা ঠিক কিনা? সুলাইমান নবীর দরবারে আজরাইল আইলো, আয়া দেহে মা একবারে বই রয়েছে সুলাইমান নবীর দরবার। অত আজরাইল অহন দিকেছে, এর মরণ না এখান থেকে প্রায় 6000 মাইল দূরে, একটু পরি তার মরণ 6000 মাইল দূরে। কিন্তু আজরাইল আয়া দেখতেছে সুলাইমান নবীর দরবার বই রয়েছে, অথচ 6000 মাইল দূরে তার মরণ হওয়ার কথা একটু করি। সুলাইমান নবী আজরাইলে কই, কিরে তুই কেন কিতা? কয়েকজন বেটকি মারছে। এই লোকে ডাক দেখো, অগনবী সুলাইমান, আমার তাড়াতাড়ি এখান থেকে হরাইয়া দেন, কারণ আমি এখানে আর থাকতাম চাই না, আমার ডর করতেছে। কই যাবে? কয় মন জায়গা নেন যেখানে কেউ নাই। বাতাসের হুকুম দিল, সুলাইমান নবীর কথা তো বাতাসে শুনত। বাতাসের হুকুম দিল, বাতাসে কি করছে জানেন? নিয়া ফালাইছে 6000 মাইল দূর। গিয়া ফালাইতে দেরি, রুহু কবজ করতে দেরি না। আজরাইল কখন জায়গা মতো হয়েছে। কথা ঠিক কিনা?
একবার সারা জীবন ডরায়া গাড়ি তুটে না, ও গাড়ি তুটলে মরে যাবো। সারা জীবনের ভিতরে গাড়ি তুই উঠছে না, নরপুরতে সয়ার করে গেছে 8টা, কিন্তু তার মরণ রয়েছে রিস্কার নিচে চাপা পড়ে, রিস্কার সাথে টাস লাগিয়া বাজারে গেছে আর হাঁটতেছে, আটকা রিস্কায় বাড়ি বাড়ছে, পড়ে গেছে। মুরব্বী মানুষ না, টাস করে মরে গেছে। অথচ সারা জীবন এটারই ডরাইছেন, এটা তুই মরণ রয়েছে। মানে মরণ তারই আলে লেখা, গাড়ি তো উঠলইব না উঠলইব, কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে মনে হয়। आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ओ আমার গুনিয়াও কির বাবারা, আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মত রে, আমার উম্মতের দল, ওই আজরাইল তোমাদের সামনে আসবে। আজরাইলের কয়েকটা রূপ আছে, এর মধ্যে একটা রূপ হলো সুন্দর রূপ, আর একটা রূপ হলো বিচ্ছিরি রূপ বা মন্দ রূপ। আজরাইলের বিচ্ছিরি রূপটা কেমন ভয়ঙ্কর আপনাদেরকে একটু শোনায়া দেই, আপনারা একটু মনোযোগ দেন বাবা। মুসলিম জাতির পিতা, যিনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে আজরাইল আসলেন একজন যুবকের সুরত ধরে। আয়েশা ডাক দেয়া কই, ওগো আল্লাহর খলিল, আমি আসছি আল্লাহর দরবার থেকে অনুমতি লইয়া আপনার একটু খেদমত করার জন্য। ইব্রাহিম নবী ডাক দেয়া কই, কি খেদমত করবা? তখন আজরাইলে কই, কি খেদমত চান বলেন? তখন ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, ওরে আজরাইল, তুমি যদি আমার খেদমত করার জন্য এসে থাকো, তাহলে তোমার কাছে আমি একটা আবদার করব। ওই আবদারটা যদি পূরণ করতে পারো, আমি ইব্রাহিম নবী খুশি হয়ে যাব। আবদারটা কি? আবদারটা হলো, তুমি তো এখন আমার সামনে একটা যুবকের সুরত ধরে আসছো, তুমি তো এই মুহূর্তে আমার সামনে একটা সুন্দর যুবকের সুরত ধরে আসছো। তোমার কাছে আবদারটা হলো, তুমি গুনাহগারের রূহ কবজ করার সময়, পাপী বান্দাদের রূহ কবজ করার সময় কোন সুরতটা ধরবা, কোন রূপটা ধরবা, ওই রূপটা আমার একটু দেখায়া দাও, তাইলে আমি ইব্রাহিম তোমার প্রতি খুশি হয়ে যাব। আজরাইল ডাক দেয়া কয়, ওগো খলিল, ওই রূপটা দেখার জন্য আবদার করবেন না। কেন করব না? আমার যে ভয়ঙ্কর রূপ, ওই রূপ যদি আপনি দেখেন, খোদা কি কসম, আপনি সহ্য করতে পারবেন না। ওগো খলিল, আপনার জন্য আল্লাহ নমরুদের আগুনকে ফুল বাগিচা বানায়া দিছে, আপনি ওই আগুনের মধ্যে সহ্য করে থেকেছেন, কারণ ফুল বাগান হয়ে গেছে। আমার অরিজিনাল সুরত আপনি দেখলে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, তোর আসল সুরত যদি আমার না দেখাস, তাইলে আমি আজকে তোরে যাইতেও দিতাম না। আজরাইল আল্লাহরে ডাক দেখ, আল্লাহ এখন আমি কি করব? আমি তো চিপাই পইরা গেলাম। আল্লাহ ডাক দেয়া করে, আজরাইল, আমার খলিল যখন দেখতে চাইছে, তারে একটা নজর দেখায়া দাও। আজরাইল কয়, ওগো খলিল, আপনি কষ্ট পাইলে আমারে মাফ কইরা দিয়েন, আপনি আঘাত পাইলে মাফ কইরা দিয়েন, আমি আমার আসল সুরতটা এখন আপনাকে দেখাবো। আজরাইলে ডাক দেয়া কয়, ওগো খলিল, চক্ষুটা একটু বন্ধ করেন। চক্ষুটা বন্ধ করে একটু বাম দিকে আপনি তাকান। ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষুটা বন্ধ করলেন, আজরাইল আসল সুরতটা ধরলেন, দইরা বাম দিকে গিয়া দাঁড়াইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ রে কয়, ওগো খলিল, আর দেরি করবেন না, এখন আপনি একটু বাম দিকে তাকান। বাম দিকে যখন তাকাইলেন, বাম দিকে মানে এই সোজা থেকে বাম দিকে মুখটা ফিরাই, সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ। সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ, 2-3 ঘন্টা বেহুশ হয়ে পড়ে রইল। আজরাইল আবার আগের সুরত ধরল, যুবকের সুরত ধইরা পানি টানি ছিটাইয়া ইব্রাহিম খলিলুল্লাহর হুশ ফিরায় আনলেন। হুশ ফিরায় আইনা কয়, হুজুর, আমারে কি আপনি দেখছেননি? তুই এখানে কি করস? আমার কাছ থেকে দূর হ। ওরে আজরাইল, তুই যে এখন সুরতটা ধইরাইলি, এই সুরতটা তো অত্যন্ত সুন্দর, কিন্তু একটু আগে যেই সুরতটা দেখাইলি রে আজরাইল, আমি ইব্রাহিম খলিলুল্লাহ খোদার কসম করে বলি রে, ওই রূপ যদি দুনিয়ার কোন পাপী বান্দা দেখে, তোর রূপ দেখার সাথে সাথে হার্ট ফেল করে বসবে। আজরাইল ডাক দেয়া, ওগো নবী, আপনি যে আমারে দেখছেন, কেমন দেখছেন একটু বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া কয়, তোরে দেখছি এতে কোনো সন্দেহ নাই, তোর ভয়ঙ্কর রূপ আমি দেখছি এতে কোনো সন্দেহ নাই, তবে কি দেখছি সেইটা আমার মেমোরিতে নাই।
আচ্ছা কোন আমি দেখতে কালা না দোলা? যদি আপনারা আমারে বালা করে দেখতে চান অন্তত 1 সেকেন্ডের জন্য আমার চেহারার দিকে চাউন লাগবে। কথা ঠিক না? ধরেন আপনি চাইছেন আর মুখটা ফিরাই লাইছেন, কি দেখছেন কইতার বিন্নি? ইব্রাহিম খলিলুল্লাহ কই তোরে দেখছি সন্দেহ নাই, কিন্তু তোরে দেখার পর চোখ আমার মেমোরির কাছে ফোন করব, চোখে কইব তুই দেখতে এমন, আমি আমার মগজের মধ্যে সেই কথাগুলি ঢুকায় রাখবো। এই সুযোগটা পাই নাই, বেহুশ হয়ে গেছি। এবার আপনারা আন্দাজ করেন আজরাইল কেমন ভয়ঙ্কর সুরত ধরে আসবে। আপনারা অনেক সময় দেখেন মানুষটা মারা যাওয়ার পর তার চোখগুলি বড় 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 হয়ে আছে। মানুষটা মারা যাওয়ার পর দেখবেন আপনারা প্রস্রাব পায়খানা করে দিয়েছে, ওই বান্দাটার চোখগুলি বড় বড় হয়ে গেছে। এই চোখগুলি বড় বড় হওয়া, প্রস্রাব পায়খানা করার পেছনে কারণ কি জানেননি? কারণ আজরাইলের ভয়ঙ্কর রূপ দেইখা ওই বান্দাটা দেখার সাথে সাথে প্রস্রাব পায়খানা করে দিয়েছে। আল্লাহু আকবার, কি কইবেন? দেখার সাথে সাথে বান্দাটা প্রস্রাব পায়খানা করে দিছে। ও বাবা, ওই আজরাইল তো এখনো আমাদের কাছে আসে নাই, চলে আসবে একদিন, 2 দিন, 3 দিন, 1-2 দিন আগে আর পরে আপনার কাছে আমার কাছে আজরাইল আসবে। ওই আজরাইলে আপনারে কোনো মায়া করবে না, আজরাইলে আপনারে কোনো দয়া করবে না, কিন্তু আজরাইলে আপনারে দয়াও করবে, মায়াও করবে যদি আপনি আমার নবীর প্রিয় উম্মত হয়ে যাইতে পারেন। এখন উম্মত হইমু কিভাবে? নবী কই নামাজ পড়, উম্মত কই নামাজ লাগতো না। নবী কই রোজা রাখ, উম্মতে রোজার দার ধারে না। নবী কই হালাল হারাম বাইচ্চা চল, নবীর উম্মত দাবিদার সুদের ব্যবসা লাগাই। এই কথা ঠিক কিনা? নবী কই ঘুষ খাওয়া হারাম, নবীর উম্মতে ঘুষ খায়। নবী কয় পরার সম্পদ দখল করা হারাম, বান্দা পরার সম্পদ দখল করে। নবী কই উম্মত রে, ও আল্লাহর বান্দারে শুন, মানুষকে গালিগালাজ করা কবিরা গুনাহ, গালিগালাজ করিস না। কিন্তু আমরা এক একজনের ভিতরে গালিগালাজের ফ্যাক্টরি। এলে নবীর সাথে তো একমত হইতে পারলাম না, নবীর প্রিয় উম্মত হইব কিভাবে? কারণ আমরা জানি আমরা নবী হায়াতুন নবী, আমরা জানি আমরা নবী জিন্দা নবী, আমরা জানি আমরা নবী নূরের নবী, আমরা নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমরা নবী খাসাকি কাউসার, আমরা নবী শাফে মাহশার, আমাদের নবী আহমদ মুজতাবা, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা, আমাদের নবী বেনজির, আমাদের নবী বেমিসাল, আমাদের নবী সাকি কাউসার, আমাদের নবী শাফি মাহশার, আমাদের নবী আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসিল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদিস সাকালাইন, নবিয়্যিল হারামাইন, ইমামিল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, আমার নবী শামসুদ দুহা, বদরুদ দুজা, সাদরিল উলা, নূরিল হুদা, কাফিল ওয়ারা, মিসবাহিস সুলাম, জামিলিশ শিয়াম, শাফিল উমামি, সাকিবিল জুদি ওয়াল কারাম। আমার নবী কেমন নবী জানুনি? আল্লাহু আসিবুহু ওয়া জিবরিল খাদিমুহু। যেই নবীর খাদেম ছিল সরাসরি জিবরাইল। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতরে আজরাইল চিনবে, ওই নবীর উম্মতরে আজরাইল কষ্ট কম দিয়া রূহটা কবজ করবে। কিন্তু আমরা তো আমাদের কাজের সাথে নবীর কাজের কোনো মিল পাই না। তাইলে মরণটা কেমন হবে একটু চিন্তা কইরেই দেখেন না বাবা। ওই মরণটা যখন হবে এমন যন্ত্রণা হবে রে উম্মত, একটা জীবন্ত বকরি বাচ্চাকে জবাই না করে পাগুলি উপরের দিকে বেঁধে ওই পা থেকে চামড়াগুলি টেনে 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 জীবন্ত বকরির চামড়াগুলি টেনে টেনে খুললে ওই বকরিটার যতটুকুন কষ্ট হবে পাপী বান্দাদের রূহ কবজের সময় তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে। আল্লাহু আকবার করুন। পাপী বান্দার রূহ কবজের সময় 1000 গুণ বেশি কষ্ট হবে রে উম্মত। এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে। আর মুমিন বান্দাটার মরণটা কেমন হবে জানেননি? নবী বলে জানা মুমিন বান্দা তাদের রূহটা এমন ভাবে কবজ হবে তারা নিজেরাও টের পাবে না। কারণ যখন দুনিয়ার দুধের সন্তানকে মা দুধ পান করায়, মা দুধ পান করানোর সময় যখন সন্তানটারে কোলে নিয়া বুকের সাথে লাগাইয়া দুধ পান করাইতে দেয়, সন্তানটা কোন ফাঁকে ঘুমায়া যায় মা নিজেও টের পায় না। কথা ঠিক কিনা? দুধের শিশু দুধ খাইতে খাইতে যেমন ভাবে ঘুমায়া যায় মায়া টের পায় না,
আমার নবীর ইমানদার উম্মতদেরকে আজরাইল এমন ভাবে রুকু কবজ করবে যারা পরিমাণে টের পাবে না। আমরা তো ওই মরণটাই কামনা করি, কিন্তু মরণটা ওই রকম হবে কিনা জানি না, মরণটা ওই রকম হবে কিনা সম্ভাবনা তেমন নাই। ওই মরণের যন্ত্রণা এমন যন্ত্রণা, ওই সময় পানির তৃষ্ণা এমন পাবে যে কলিজাটা ফেটে যাবে, বুকটা ফেটে যাবে, কিন্তু পানি আপনি পাবেন না। ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি আপনাকে হা করে মুখের ভিতরে মেশিন দিয়ে ঢেলে দেওয়া হয়, আপনার কলিজা মানে ফেটে ভস্ম হয়ে যাবে, কিন্তু কলিজার সেই পানির তৃষ্ণা নিবারণ হবে না। মরণের সময় একমাত্র পানির তৃষ্ণা মিটাতে পারে একমাত্র হাউজে কাউসারের পানি। কিন্তু ওই সময় আমরা অনেক আছি এমন, বাবা সাকরাতের বিছানায় পড়ছে, মা সাকরাতের বিছানায়। সাকরাত কারে কই জানেননি? আমরা অনেক সময় কই ওই বেটা মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তাছে, মৃত্যুর সাথে ফাঞ্জা লড়ে। এই কথাটা সম্পূর্ণ ভুল। মৃত্যুর সাথে কখনো মানুষ পাঞ্জা লড়তে পারে না। আচ্ছা কোন আমি জুয়ান চাচা মুরব্বী, আমরা দুইজনের কি ফাঞ্জা হইব? যাতা দিমু 8টা ভেঙে বলাই দিমু, ঠিক না চাচা? একটা বাচ্চারে যদি আমার সাথে ফাঞ্জা দেন তাইলে হে কি আমার দ্বারা টিকবো? আজরাইলের কাছে আমরা তো বাচ্চার চাইতেও আর অদম। আজরাইলের সাথে ফাঞ্জা করবো কিভাবে? ফাঞ্জা করতে হইলে সমান সমান ক্ষমতার অধিকারী হতে হয়। তার মানে কি বলবো, ওই সময় পাঞ্জা নয় রে বাবা, ওই সময়টাকে বলা হয় মৃত্যুর আগ মুহূর্ত, যেটাকে সাকরাতের বিছানা বলা হয়। কিসের বিছানা? সাকরাতের বিছানায় বান্দা যদি পানির জন্য চিৎকার করে, কখন বুঝবেন যে ওই মাইয়েতের সাকরাত চলতেছে? যখন দেখবেন যে বান্দারা পা গুলি বরফ হয়ে আসতেছে, বান্দার পা গুলি ঠান্ডা হয়ে আসতেছে, যে এটার আমরা কই ইমুকের বাড়ি মারছে। কি মারছে? বাড়ি মাইরা নিছে, আর বেশিক্ষণ থাকতো না। ওই সময়টারে সাকরাত বলা হয়। ওই সময় বান্দা যদি পানির জন্য চিৎকার করে, আমাদের সমাজের কিছু মা বোন আছে, আমাদের সমাজের কিছু বাবা ভাইয়ের আছে, এইরকম ওই বান্দার মুখে সামিজ দিয়া দিয়া পানি দেয়। আসেনি? পানি দেয়, নালে শরবত দেয়, নালে জুস দেয়, খাদ্য কলিজাটা ঠান্ডা হোক। কিন্তু নবী কই ওই সময় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে তৃষ্ণা যাবে না, তোমার 1 চামচ পানি হইব কি? ওই সময় পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি ওই সময় পানি দেন তাইলে আপনার বাপ মা জাহান্নামী হইয়া কবরে যাবে। কি হইয়া? অথচ পানি দিছেন জীবন বাঁচানোর জন্য, কিন্তু পানিটা দেওয়ার কারণে বাপ মা জাহান্নামী হওয়ার সম্ভাবনা থাকে। কেমনে থাকে? আপনারা তো বিগত দিনে হুজুরদের জবান থেকে শুনছেন, মরণের সময় আজরাইল একদিক দিয়ে আসবে রূহ কবজ করার জন্য, অপর দিক দিয়ে শয়তান আসবে ঈমান হরণ করার জন্য। তো শয়তানে কোন ফাঁকি দিয়ে ঈমান হরণ করব? শয়তানের সুযোগ খুঁজতে থাকে, সুযোগ খুঁজতে থাকে, যে দেখি একটা সুযোগ যদি পাই বাওয়ারটা ডুহাই দিমু, তখন কাজ হয়ে যাইব। শয়তান অপেক্ষা করে, যখন দেখে আত্মীয় স্বজনেরা সামিজ দিয়ে তার মুখের ভিতরে পানি দেয়, তখন ওই সময় শয়তান তার নাপাক নফস ওই পানির ভিতরে ডুবাইয়া দেয়। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তানের নফসটা ওই পানির মধ্যে চুবাইয়া দেয়। শয়তানের নফস ডুবা পানি আপনার বাপ মা যদি খায়, জান্নাতও যাইব না, জাহান্নামে যাইব। ওই সময় আপনি পানি দিবেন না, যতই চিৎকার করুক পানির জন্য কোনো কাজ হবে না, পানি দিয়েন না। বরং ওই সময় বারবার শুধু বলেন, তাড়াতাড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাকরাতের সময় কোরআন পড়ারও কোনো দাম নাই। ফেসলাক বান্দারের ভিতরে যে হুজুর কোরআন পড়ার দাম নাই করে, কোরআনটা পড়বেন ওই মাইয়াতের জন্য, অসুস্থ রোগীর জন্য না। কিন্তু সাকরাতের সময় কোরআন পড়লে মাইয়াতের সাইরান আরো ফায়দা হইতো না। কারণ ওই সময় বান্দা মৃত্যুর যন্ত্রণার মধ্যে থাকবে, মৃত্যুর যন্ত্রণার চিন্তায় তার অন্য কিছু ভালো লাগবে না। ওই সময় কোরআন পড়লেও তার কাছে কোনো মূল্য আসবে না, সে কোরআনের প্রতি মনোযোগ দিবে না। বরং ওই সময় উচিত সবাই গুলবির দিয়া বসেন, আর যেমনি বসেন বৈশা বারবার তারে কালেমার তালকিন দেওয়া, বারবার তারে কালেমার তালকিন দেওয়া। কারণ বারবার কালেমার তালকিন দিলে বান্দা যদিও অন্যমনস্ক হয়ে যায়, আপনার কালেমার আওয়াজটা শুনে হঠাৎ করে তার ব্রেনটা কালেমার দিকে ফিরে তো আসতে পারে।
কথা ঠিক কিনা? তো হুজুর আপনি যে বললেন কোরআন পড়ার দাম নাই, তাহলে ওই সময় কোরআন পড়লে কি লাভ হইতো না? না, ওই সময় পড়ার দরকার নাই। যখন দেখবেন লোকটা মারা গেছে, ঠিক আছে, যখন দেখবেন লোকটা কালেমা পয়রা হোক না পয়রা হোক, যখন দেখবেন লোকটা মারা গেছে, রুহু আর ভিতরে নাই, তখন আপনি কোরআন নিয়ে বসে যান। তখন কোরআন পড়লে রুহানিটা কোরআন শুনতে পায়। সাকরাতেরি বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। সাকরাতেরি বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটবে না। ওরে কাউসারের মালিক নবী, মারহাবা। ওরে কাউসারের মালিক নবী, নবীকে ডাকো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তোরা নেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে অধিক তাকে, প্রাণের চেয়ে কে ভালোবাসিও। মন যদি নবীকে দিও, মন যদি দিতে হয়। বাবা আমি একটু ঠান্ডা মেজাজে কথা বলতেছি, ঠিক না? তেমন গরমও হইতেছি না, ঠান্ডা মেজাজে কথা বলতেছি, যেন কথাগুলি আমাদের বোধগম্য হয়, কথাগুলি যেন আমাদের বুঝে আসে। রে বাবা, ওই মরণের সময়টায় পানি দিবেন না আপনি, ওই সময় তার জন্য কালেমার জন্য দোয়া করবেন, কালেমার তালকিন দিবেন, যেন সে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়। বান্দাটা যখন মারা যায়, বান্দাটা মারা যাওয়ার পর গোসল কার্যক্রম সেরে, জানাজা সেরে যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ওই বান্দাটা কান্দে, হায় হায়, কার জন্য জীবনটা আমি শেষ করলাম? যে সন্তানের জন্য আমি নামাজের দ্বার দাঁড়তে পারি নাই, যে সন্তান করতে করতে নিয়মিত রোজাটাও রাখতে পারি নাই, সন্তান করতে করতে আল্লাহর ইবাদতের সুযোগ পাই নাই, আজকে ওই সন্তান দিয়ে আমার বাড়ির থেকে বার কইরা দিল, ওই সন্তান দিয়ে আজকে আমারে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। ওই সন্তান কি আমার সাথে কবরে যাবে নাকি? যখন দেখে 3 জন মানুষ কবরে নামছে, এর মধ্যে সন্তানও একজন আছে, বাকি 2 জন আত্মীয় স্বজন নামলো, ওই মাইয়েতে মনে মনে কয় যাই হোক, কেউ সাথে যাক আর না যাক, এই 3 জন মনে হয় আমার সাথে যাবে। যখন দেখে ওই বান্দা 3 জন লাশ কবরে রাইখা মাথাটা পশ্চিমমুখী করে বানগুলি খুলে দিয়ে বান্দাগুলি কবর থেকে উঠে যায়, ওই বান্দা ডাক দেয়া কই, তোদের জন্য না সারাটা জীবন শেষ করলাম, আজকে তোরা আমার একা রাইখা যাস কই? একটু কি আমার সাথে থাকার ইচ্ছা হয় না? তখন ওই বান্দাগুলি তো কথাগুলি শুনে না, কারণ রুহানির কথা তো জগতের মানুষ শুনতে পায় না। রুহানিটা কাঁদতে থাকে, যখন দেখে মানুষটা কবর থেকে উঠে গেল, ওই বান্দা কয় এই জীবনের সবগুলো বৃথা হয়ে গেল, এই জীবনের কোনো কিছুই আমার কাজে আসলো না। ওই বান্দাটা কান্না করতে থাকে, মানুষ উপর দিয়া সার দিতে থাকে, দাড়ি দিয়া মাটি দিতে থাকে, মাটির মধ্যে চাপ দিতে থাকে, টনের টন মাটি তার কবরের উপরে দেয়া দেয়, যতক্ষণ পর্যন্ত পায়ের আওয়াজ শুনতে পায়। মাইয়েতে কয় আমার জন্য কেউ হয়তো কবরের দিকে আসতেছে, আমার সাথে মনে হয় থাকবে। কিন্তু মাইয়েতে যখন দেখে আওয়াজগুলি আর শোনা যায় না, মাইয়েতের মতো অসহায় এই আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ হয় না। এই অসহায়ত্বের মধ্যে ডানে তাকায় দেখে অন্ধকার, বামে তাকায় দেখে অন্ধকার, সামনে তাকায় দেখে অন্ধকার, পিছনে তাকায় দেখে অন্ধকার, চতুর্দিক দিয়ে শুধু অন্ধকার, শুনশান নীরব, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কোনো লাইট নাই, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কিচ্ছুই নাই। ওই বান্দা পেরেশান হয়ে যাবে রে, ওই বান্দা পেরেশান হইয়া বলবে, কেউ কি না একটু আলোর ব্যবস্থা করবে, কেউ কি না একটু লাইটের ব্যবস্থা করবে? ওই বান্দা লাইটের জন্য যখন ডাকতে থাকবে, হঠাৎ করে বান্দা তাকায়া দেখবে বান্দার ডান দিক থেকে একটা নূরের আলো জ্বলতে শুরু করছে।
ডান দিকের নূরের আলোটারে যখন দেখবে ওই বান্দার মনটা একটু খুশি হয়ে যাবে যে একজন দেখা যায় হাইতেছে লাইট নিয়া। ওই বান্দা জিগাইব, আপনি কে? আমার কবরে তো কেউ আসলো না, আপনি কেন লাইট হয়ে আসছেন? লাইট আপনি কে আসলে পরিচয়টা দেন। ওই বান্দা ডাক দিয়া বলবো, ওরে আল্লাহর বান্দা, আমারে তুমি চিনলা না রে বান্দা। দুনিয়ার জমিনে মাঘমায়া শীতের রজনীতে যেই সময় শত শত মানুষ, সমাজের সকল মানুষ ঘুমিয়ে থাকে, ওই সময় তুমি আরামের বিছানা ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তুমি মসজিদে গিয়ে আমাকে আদায় করেছ। গ্রীষ্মকালীন গরমে মশার কামড় খাইয়ে আমারে তুমি আদায় করেছ। গরমে ঘেমে একাকার হয়ে গেছ, এরপরে তুমি আমাকে মিস করো না। আমি কে তুমি জানোনি? আমি হচ্ছি আমার আল্লাহর ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ। যেমন ভাবে দুনিয়াতে তুমি আমারে গলার মালা বানায়া রাখছিলা, যেমন ভাবে দুনিয়াতে তুমি আমারে পর করে দেও নাই, আজকেও আমি তোমাকে পর করে দেওয়ার জন্য আসি নাই। দুনিয়াতে যেমন ভাবে তুমি আমারে আপন করে নিজের কাছাকাছি রাখতাম, আমারে তুমি গলার মালা বানায়া রাখতাম, আজকেও আমি তোমার কবরে আলো দেওয়ার জন্য আমি নামাজ নূর হইয়া হাজির হইয়া গেছি। ওই নূরটার সাথে কথা বলতে বলতেই দেখবে বাম দিক থেকে আরেকটা নূর জ্বলে উঠছে। বান্দা জিগাইব, তুমি কে? ওই বান্দা কইব, বান্দা রে, আমারে তুমি চিনলা না? গ্রীষ্মকালীন গরমের সময় 2, 3, 4, 5 লিটার পানি পান কইরাও তৃষ্ণা মিটানো যায় না। ওই গ্রীষ্মকালীন গরমের মধ্যেও সারাটা দিন এক ফোঁটা পানি জিহ্বায় দাও নাই। সারাটা দিন তুমি উপবাস থেকে আমাকে পালন করছো। আমি কেডা জানোনি? আমি হচ্ছি মাহে রমজানের 30টা রোজা। আমারে তুমি যেমন ভাবে গলার মালা বানায় রাখছিলা, আমি তোমারে গলার মালা বানায় রাখতে পারবো না, তবে কবরের অন্ধকারটা একটু দূর করে দিতে পারি। এই জন্য আমি রোজা নূর হইয়া কবরে আইসা গেলাম তোমার কবরের অন্ধকার দূর করার জন্য। বান্দা ওই রোজার সাথে কথা বলতে না বলতেই দেখবে মাথার দিক থেকে আরেকটা নূর জ্বলে উঠছে, মানে পিছন দিক থেকে একটা নূর জ্বলে উঠছে। বান্দা জিগাইব, তুমি কে? তখন বান্দা ডাক ওই নূরটা ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনলা না, কিন্তু আমি তোমারে খুব ভালো করেই চিনি, কারণ তোমার সাথে আমার অন্তরঙ্গ একটা সম্পর্ক ছিল। তুমি কে? আমি হচ্ছি এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মতো জগতে আর কোনো গ্রন্থ নাই, যেই কিতাবের মতো জগতে আর কোনো কিতাব নাই। আমি হচ্ছি জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি হচ্ছি আল্লাহর তৈরি কোরআন, আল্লাহর বাণী কোরআন। আমি আল্লাহর কোরআনুল কারীম। তুমি আমার ফজরের নামাজের পরে নিয়মিত তেলাওয়াত করতা, রমজান মাসে সারাদিন বসে আমার তেলাওয়াত করতা, রমজান মাসে সারা রাত্র বসে তুমি আমার তেলাওয়াত করতা রে বান্দা। তুমি আমার নিজের বুকের সাথে আগলায় রাখতা, চুমা দিতা রাখতা। আমি তোমার সাথে সম্পর্কটা এতই ঘনিষ্ঠ হয়ে গেছে যে তোমারে চাইলে আমি থাকতে পারি না। কবরে এসে পড়ছি কবরের অন্ধকার দূর করার জন্য। এমনি দেখবে সামনের দিক থেকে আরেকটা নূর জ্বলে উঠছে। জিগাইব, তুমি কে? আমারে তুমি চিনো না? আমি তোমার অত্যন্ত কাছের বন্ধু। সুবহানাল্লাহ। আমি তোমার অত্যন্ত কাছের বন্ধু, আমারে তুমি চিনো না? আমি হচ্ছি এমন একটা তোমার জীবনের ইবাদত, যে ইবাদত তুমি হাঁটতে হাঁটতে করছো, বসতে বসতে করছো, খাইতে গিয়া করছো, ঘুমাইতে গিয়া করছো, মাহফিলে বসতে গিয়া করছো, অহরহর তুমি আমারে সাথে সাথে রাখছো। আমি কেডা জানোনি? আমি হচ্ছি জিকরুল্লাহ, আমি আল্লাহর জিকির। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, আমার স্টেজের হায়াত আর মাত্র 10 মিনিট আছে, এর ভিতরে তো আমার আলোচনাটা গুছাই দিব নাকি? ওই বান্দা পায়ের দিকে মানে সামনের দিকে দেখবে নূর চমকাই। জিগাইব, তুমি কে? বান্দা ওই নূরটা ডাক দেয়া বলবে, আমি আল্লাহর জিকির। কেন আসছো? তুমি আজকে একা হয়ে গেছো, তোমার সঙ্গ দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি।
বান্দার ডান দিক থেকে নামাজের নূর, বান্দার বাম দিক থেকে রোজার নূর, বান্দার পিছন দিক থেকে কোরআন তেলাওয়াতের নূর, বান্দার সামন দিক থেকে জিকিরের নূর, চতুর্দিক থেকে চারটা নূরের আলো যখন কবরের মধ্যে চলে আসবে, অন্ধকার কবরটা পূর্ণিমার রাতের মতো আলোকিত হয়ে যাবে। বান্দার মনের সকল ভয় মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবে। এবার কোন নামাজ চাই কি চাই না, এবার কোন রোজা চাই কি চাই না, কোরআন তেলাওয়াত চাই কি চাই না, আল্লাহর জিকির চাই কি চাই না। বাবা আমার বিষয় দিছিল মরণের যন্ত্রণা, কবর এবং বরফির খাজা বাবার জীবনী। তো একটা করতে করতে তো আমার সময় শেষ। তো বরফির সাহেবের একটু কথা শোনাই, খাজা বাবার একটু কথা শোনাই, আমার আলোচনা শেষ হয়ে যাবে। আমার বরফির হুজুর গৌসুল আজম এমন একজন আল্লাহর ওলি ছিলেন রে বাবা, যে আল্লাহর ওলি আশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন একাধারে 40টা বছর। এখানে আপনারা যারা ইসলামের সাধারণ জ্ঞান জানেন, আপনারা জানেন যে ওযু ভাঙ্গার কারণ হইল 7টা। কয়টা? ওযু ভাঙ্গার কারণ 7টা। এর মধ্যে একটা হলো চিত হয়ে কাত হয়ে কোনো কিছুতে হেলান দিয়ে ঘুমিয়ে গেলে ওযু চলে যায়। তো এশারের ওযু দিয়া ফজরের নামাজ মাঝখানের সময়টা তো রাত্র, ওই রাত্রের বেলা হুজুর গৌসে পাক 1 সেকেন্ডের জন্য বিছানায় ঘুমানোর জন্য পিঠ লাগায় নাই। এত সাধনা করেছেন, নিজের জীবনটারে তামা করে দিয়েছেন, নিজের জীবনের সমস্ত কিছু আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ ওনাকে ওলিদের শিরোমণি বানায়া দিছে। কিসের শিরোমণি? ওলিদের শিরোমণি। যে গৌসে পাকের কদম যদি আপনাদের কাদের মধ্যে না নেন, ওলি হইতে পারবেন না। স্বয়ং খাজায়ে আজমিরি আমার হুজুর গৌসে পাকের কদম নিজের কাঁধে নয়, উনি বলে হুজুর আপনার কদম শুধু আমার কাঁধে নয়, আমি আমার মাথার মধ্যে তুইলা রাখলাম। সুবহানাল্লাহ কন্যা, আমি আমার নয়নের মধ্যে তুইলা রাখলাম। তো উনারা আল্লাহর ওলি হইব নাকি আমরা হইব? কারণ আমরা ওলি আল্লাহর বদনাম নিয়ে ব্যস্ত আছি। যাই জিয়ারত করতাম গিয়া দি গাঞ্জাটা নেই কোনো, যাই জিয়ারত করতাম গিয়া দি বেড়া বিড়ি একখানো কোনো, ইটা দেখবার আমার দরকার আছে? যারা ইটা করে ইতার হিসাবে বেড়া দিব। আমার দায়িত্ব হইল জিয়ারত করুন, জিয়ারত করে আইবেন। এই কথা ঠিক না বেঠিক? অনেকে কেল্লা বাবার দরবারে যায়, কেল্লা বাবার দরবারে গিয়া আয়া ওই কহ গেছিলাম কেল্লার দরবার বেড়া বিড়ির খেলা। কিরে তুই বেড়া বিড়ির খেলা দেহস কেন? আমি তো কেল্লার দরবারে যাই, কিন্তু বেড়া বিড়ির খেলা তো আমি দেখি না, কারণ আমি এইগুলা দেখার জন্য যাই নাই, গেছি ওলি আল্লাহর মাজার দেখার জন্য। ওই কথা ঠিক না বেঠিক? যারা বিটেন দেখতে অভ্যস্ত, যারা বিডিএন দেখতে চাই, এরা হয়তো যাই এই নিয়তে, এই নিয়তে গেলে তুই তো ভাইবই। তুই যদি গাঞ্জার কল কি তুই হইতে যাস তো ভাইবই। কিছু কিছু গাঞ্জা হুরাছে না আমরা সমাজের কিছু কিছু নামাজির চাইতে বালা। ওহন কবেন কেমনে হুজুর অত বড় অপমান করলেন? কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিছা কথাও কয়, নামাজও পড়ে চুগলখুরিও করে, নামাজও পড়ে আমনের ক্ষেতের সারের পানি ছাতির মাথা দিয়া গুতা দিয়া আমনের ক্ষেত ছাইরা দেয়, নামাজও পড়ে ক্ষেতের লাইল কাটতেও বড় করে, নামাজও পড়ে সমাজের মধ্যে ফিতনাও লাগায়, নামাজও পড়ে একজনের দরবার আরেকজনের কাছে লাগায়। ওই সমস্ত নামাজির চাইতে গাঞ্জুট্টি বালা কেরে বালা, কারণ হের অন্য কোনো চিন্তা নাই, কেউরে গাইল্লায়ও না, কষ্ট দেয় না, কাউরে বকেও না, কোনো কিছুই খায় না, শুধুমাত্র একটা হারাম লয়া পইরা রইছে। হে তো কারো মনে কোনোদিন কষ্ট দেয় নাই। এর মধ্যে না আছে সুদ, না আছে ঘুষ, না আছে পরের কষ্ট দেওয়া, না আছে গীবত করা, না আছে চুগলখুরি করা, হে আছে হের দান্দা শুধু ধরো আর মারো। কথা ঠিক না? কোন আচ্ছা এরা কি মাজার আয়া পড়ে নাকি আলাদা একটা জায়গা আছে? এর লাগে আলাদা জায়গা আছে না? তেরা আর সরি ফেরে তোক না না তা আজকে মারামারি লাগু কোহাবি শুননি আমনেরা বড় দেবেন কে দরজা লাগাই দিবেন, আমরা যাইতাম না। আর গাঞ্জু টিডি যদি কম মারামারি লাগছে রে, জীবন বাঁচান লাগবো, কিতা করবে? ল সারা জীবন দেখতে গেছি অনলাইনে জানগা লাগবে। এই কথা ঠিক না বেঠিক কোন না? বিষয়টা তো আজকে আমার মরণের দিছে, আকীদার দিত শেষাইলে না। এদেরকে দিকে আপনি ঘৃণা করেন, নিজের দিকে আগে নিজে ঘৃণা করেন, নিজের খারাপ স্বভাবগুলি আগে দূর করেন, নিজের চক্ষুকে আগে হেফাজত করেন।
আপনি যাবেন ওলি আল্লাহদের দরবারে, গিয়া দেখবেন গাঞ্জা খায় ঠিকই, 1-2 বছর পর দেখবেন এরা আর তোয়াই পেতেন না, নেয়ার জ্ঞান থাকতো না, কারণ এর যে আল্লাহ গেছেন এটা ভাই এলাইছে, মানে ফইরা রইছে আর একটা হালতে ফইরা রইছে। এটা হারাম, আমি এটার পক্ষে বলছি না, এটা হারাম, এটা খাওয়া যাবে না, কিন্তু যারা খায় এরা তো পাগল, পাগলের উপরে শরীয়ত আছে। টাইনা খাইতেছে, খায়া দেখা যায় 3 বছর থাকি আর পর আর এরা খুঁজে পাওয়া যায় না, সারা মানে বাত্তি দিও তোয়াই পাইতেন না, গেছে গা করে, কারণ নিয়ে আইছিল ওলি আল্লাহর ফয়েজ পাওয়ার জন্য, ফায়া লাইছে ওলি হয়ে এখান থেকে গেছে গা, গিয়া দেখেন এও কোথাও না কোথাও দ্বীনের দাওয়াত দিতেছে। নাম নিজান 1 ঘন্টার লেগে ওলির দরবারে, এরা 24 ঘন্টা ফিরে থাকে। সারা বাংলাদেশে যত মাজার আছে, সমস্ত মাজারের সমস্ত যারা গাঞ্জা খায়, সিদ্ধি খায়, মানে পাগল ছাগল যারা আছে, মাজারের যত পাগল আছে, মাজারের যত ফকির আছে, ওই সমস্ত ফকিরের ভাড়াবার যদি মাজার থেকে ছেড়ে দিয়ে সরকারের উপর ছেড়ে দেওয়া হয়, সরকারি গুলার খাবার দিতে দিতে ফকির হয়ে যাব। কথা ঠিক কিনা? বাংলাদেশের প্রতিবন্ধী ভাতা কোন, বিধবা ভাতা কোন, যত ভাতা আছে সমস্ত ভাতার ব্যবস্থা সরকার করতেছে ওলি আল্লাহর দান বাক্সের টাকা দিয়া। আপনি খোঁজ নেন না, ঘুরতেইব তো। ঢাকার জমিন আল্লাহর একজন ওলির মাজার আছে, যেখানে একজন ওলি ঘুমাই রয়েছে, ওনার নাম হচ্ছে গোলাপ শাহ। নাম কি? নাম শুনছেন না? অনেকে অনেক অনিসলামিক কাজ করে, আমরা এগুলোর বিরুদ্ধে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলে আমিন। যে সমস্ত মাজারের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয়, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলে আমিন। কিন্তু ওলি আল্লাহর পক্ষে তো আমরা, অনইসলামিক কাজের বিরুদ্ধে, কিন্তু ওলি আল্লাহর পক্ষে তো। এই গোলাপ শাহ বাবার মাজারের যে দান বাক্স, এই দান বাক্সে বছরে কোটি কোটি টাকা জমা হয়। ওই টাকা কিন্তু সরকারের ফান্ডে জমা হয়। কার ফান্ডে? মাজারের তত্ত্বাবধায়ক কে? সরকার। সরকারে ওই টাকা নিয়ে, ওই টাকা দিয়াই আমরার সমাজের প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এইগুলা দেয়। ওই টাকা দিয়া ওই সরকার নিজের খরচে টেহা দিলে বইরি যাবো মিয়া। আমরার পকেটে হই মাজারের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে সরকার পর্যন্ত গিয়ে পৌঁছে, ট্যাক্সের টাকা সরকার পর্যন্ত গিয়ে পৌঁছে, আমরার টাকা ওই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবার আমাদেরকে দেওয়া হয়। কথা ঠিক কিনা? কষ্ট পাইছে? একটু গরম হয়ে গেছিলাম, একটু ঠান্ডা আসলাম তৎকাল। বলি আল্লাহর দরবারে গেলে পাওয়া যায়নি, কি পাওয়া যায়? হেদায়েত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব আমার সুন্নি ভাইয়েরা যারা মাজারের মধ্যে অনইসলামিক কার্যকলাপগুলি করেন, আপনারা নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করেন না। আবার রাগ করবি না আপনারা কইলে, যেখানে আপনার আপন বোনরিকে আপনি কোনোদিন স্টেজে উঠাইয়া কইতে পারবেন বোন নাচ? আমনে যদি দেখেন বোন নাচতেছে, বাইরে এটার বাইত নি ভাই তুই আইসুস কে? আমনের বোনের প্রতি যদি দূর মায়া থাকে, আরেকটা মেয়ে হতো আমার বোন। কথা ঠিক কিনা? ওই বোনরে কেমনে আপনি আনেন? এগুলো বিবেক রেজিগাই দেখেন না। আমার কথা উনুন লাগতো না, আমার গাইলেন লাগতো না, বহন লাগতো না, আমার প্রতি রাগও করুন লাগতো না। নিজের বিবেক রেজিগান, বিবেক মানুষের সর্বোচ্চ আদালত, উত্তর দিয়ে দিব। খাজা বাবার দরবারে কত মানুষ যায়, ওলি হইয়া বাড়িতে ফেরত আসে। এক পাগলায় গিয়া কয়, ইয়া খাজা মুঝে 5 রুপি দে। মারহাবা গান। খাজা বাবা কিন্তু জীবিত না, রওজার মধ্যে ঘুমাই রইছে। তখন গিয়ে কইতেছে, ইয়া খাজা মুঝে 5 রুপি দে। রো খাজা আমার 5 টাকা দে। চাইতাছে কই গিয়া? মাজারও না, মাজারও কি সাউন্ড যাইব? সরাসরি মাজারে চাওয়ার বিধান নাই। চাইব কার কাছে? দেওয়ার মালিককে, আল্লাহর কাছে চাইব। কিন্তু ওসিলা থাকবে সামনের ওলি আল্লাহ, ওসিলা থাকবে যার দরবারে গেছি তিনি। ও আল্লাহ, আমি তো নাপাক, আমার জবান তো নাপাক, কিন্তু মুআলিশা তো তোমার আল্লাহর ওলি, ওনার ওসিলায় আমার দোয়া কবুল করো। কথা ঠিক কিনা? ওনার ওসিলায় আমাকে সন্তান দাও, ওনার ওসিলায় আমার হাজত পূরণ করো, দোয়া হবে এইভাবে। কিন্তু ওই পাগলা কইতেছে, দেখেন কেমন পাগলা, সত্যিকারের পাগলা ওইটা। কইয়া খাজা মুঝে 5 রুপি দে কইতাছে, কিন্তু কইতে দিব। এক পাগলা মানে যে মাজার দেখতারে না আইছে একটু ঘুরতে গাতো, হ্যাঁ কই হাজার দ্বারা সাজ করে, হাজার দ্বারা চাও তো শিরিক, তুই তো কুফরি করছস, শিরিক করছস, তওবা কর। পাগলা এর কথা তোর ফাত্তা টাত্তা দিছে না। তে সে অনেক বইকে উইক্কা গেছে গা। 5 ঘন্টা পর আয়া দেয়, ওখানেও কইতাছে, ইয়া খাজা মুঝে 5 রুপি দে। কয় তোর তো আমি আগে কইছিলাম, খাজা যদি জিতা হই থাকতো তোরা তৎকানে দিয়ে লইল। খাজা জিতা নাই, মরে গেছে, গাইলে কিন্তু তোরে দেনা। ওখানেও কইতেছি ভাই জিজ্ঞা, এ কথা পাত্তা দেনা। কিছুক্ষণ পরে আবার ঘুরাইয়া কয়, তুই 6 ঘন্টা ধরে চাইতাছস, তোরে দেনা নে। খাজা তো তোরে দিল না, আমার একটু দয়া লাগিয়ে গেছে তোর চাওয়া দিকে, আমি তোরে 5টা দিয়ে দিলাম।
না শুনেন না, শেষ পর্যন্ত আমি তোরে 5টা টাকা দিলাম, খাজা তো আর তোরে দিল। তনি পাগলা 5টা টাকা তুলে কইতেছে, খাজারে খাজা দিলি তো দিলি, তোর দুশ্মনের হাত দিয়া কেড়ে দিলি। কারণ আমি তোর টাকা তার কাছে চাই নাই, চাইছি তোর কাছে। কথা ঠিক না? খাজারে তোর কাছে চাইছি, তুই দিবি, দিতে আশেকের মাধ্যমে দিতে। খাজা কে আর উঠতে দিব? উনি তো উঠতে দিত না। আল্লাহ কারো না কারোর উপরে দয়া করবো, সেই তো দিব। কিন্তু দিলি তো দিলি, তোরে যে দেখতে না, হে রাত দিয়া কেড়ে দিলি। দেখছেন নি কেমন পাগল? আমাদেরকে ওই রকম পাগল হতে হবে। বাবার আমার এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, ওলি আল্লাহদেরকে ভালোবাসবেন, ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন, ওলি আল্লাহর আদর্শ মেনে চলবেন। খালি তারার নাম বেচ্চা খাইলে চলতো না, তারার আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে। ওলি আল্লাহর আমাদের চাইতে অনেক দামি, ওলি আল্লাহর আমাদের চাইতে বহুত মর্যাদাবান। কারণ ওলি আল্লাহদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমার হয়ে যায় তামাম মাখলুকাত তার হুকুমের গোলাম হয়ে যায়। কেউ যদি নিজেরে আমি আল্লাহর কাছে সঁপা দেয়, আমি আল্লাহ তামাম জগৎটা তার হুকুমের গোলাম বানায় দেয়। তারা যা ইচ্ছা তা করতে পারে, যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারে, যা খুশি তা করার ক্ষমতা তারা রাখে। আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করি। আজ মেরি মালে খাজা বাবা সাদে মারহাবা, সাদে মারহাবা। তুমি ভক্তের দিশারি, নূরে আলম আজ মেরি, আজ মেরি ওয়ালে, আজ মেরি ওয়ালে, আজ মেরি ওয়ালে খাজা বাবা সাদে মারহাবা, সাদে মারহাবা। তুমি ভক্তের দিশারি, নূরে আলম আজ মেরি, আজ মেরি ওয়ালে, আজ মেরি ওয়ালে। কেউ ফিরে না খালি হাতে দরবারে তোমার, দয়ার আসে পাগল বেশে থাকে ইন্তজার। কেউ ফিরে না খালি হাতে দরবারে তোমার, দয়ার আসে পাগল বেশে থাকে ইন্তজার। ফেলে সদা চোখের পানি পাইতে তোমার মেহেরবানি। আতায়ে রাসূল সঞ্জেরি, নূরে আলম আজ মেরি, আজ মেরি ওয়ালে, আজ মেরি ওয়ালে, আজ মেরি ওয়ালে খাজা শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু জলদি নেই পড়েন, মৌলানা। আমি থাকবো বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। জীবন মরণ সবই যে বৃথায়, চিঠির উত্তর যদি ওয়াস করণীর গায়। সে প্রেমে নসিব করো গো আমায়, যে প্রেমের বলে জুব্বা ওয়াস করণীর গায়। সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। মারহাবা করুন। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বিশেষ অতিথির আগমন।
বিশেষ অতিথির আগমন